দর্শক, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, জীবনে কি কখনো এমন হয়েছে যে সবচেয়ে কাছের মানুষগুলো আপনাকে ছেড়ে দিয়েছে? হয়তো ভাই, বন্ধু বা যাকে সবচেয়ে বিশ্বাস করতেন, সেই মানুষটাই সবচেয়ে বড় কষ্টটা দিয়েছে। আপনি ভেবেছেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমার সাথেই কেন এমন হয়? আজকে আমি আপনাকে এমন একজনের গল্প বলবো, যাকে তার নিজের ভাইয়েরা একটা অন্ধকার কূপে ছুঁড়ে দিয়েছিল, গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছিল, মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছিল। কিন্তু শেষে আল্লাহ তাকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছিলেন যা স্বপ্নেও ভাবেননি। তিনি হলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম। এই গল্পের ভেতর লুকিয়ে আছে আপনার জীবনের জন্য এমন একটা বার্তা যা আজ আপনার সবচেয়ে বেশি দরকার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, হজরত ইউসুফ আলাইসাল্লামের গল্প শুধু একটি ইতিহাস না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য, আমার জন্য পাঠানো একটা বার্তা। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় ইউসুফ ও তার ভাইদের ঘটনায় জিজ্ঞাসুদের জন্য নিদর্শন রয়েছে। ভাই, এই গল্পটা বুঝলে আপনি বুঝবেন কেন আল্লাহ কখনো কখনো আপনার কাছ থেকে সব নিয়ে নেন, এবং কেন সেই নেওয়াটাই আসলে দেওয়ার প্রস্তুতি। 3টি মুহূর্ত বলবো আজকে। এই 3টি মুহূর্ত আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে। মুহূর্ত নাম্বার 1, কূপের অন্ধকার। হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম এর সবচেয়ে প্রিয় পুত্র। আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়েছিলেন 11টি তারা, সূর্য আর চাঁদ তাকে সেজদা করছে, মানে তার ভাইয়েরা একদিন তার সামনে মাথা নত করবে। কিন্তু ভাই, এই স্বপ্নের পরের অধ্যায়টা শুনুন। ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে একটা পরিকল্পনা করল। বলল, চলো ইউসুফকে বাইরে নিয়ে যাই এবং সেই ছোট্ট শিশুটিকে তার নিজের ভাইয়েরা একটা অন্ধকার কূপে ছুঁড়ে দিল। ভাবুন একবার, যে মানুষগুলোকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, যাদের সাথে একই ছাদের নিচে বড় হয়েছেন, তারাই সেই কাজটা করল। সেই কূপের ভেতর বসে হজরত ইউসুফ আলাইসাল্লাম কি ভেবেছিলেন? তিনি কি ভেঙে পড়েছিলেন? তিনি কি আল্লাহকে দোষ দিয়েছিলেন? না, একদমই না। কোরআন বলে, আল্লাহ তখন ওহী পাঠালেন ইউসুফের কাছে, তুমি একদিন এদেরকে এই কাজের কথা স্মরণ করিয়ে দিবে যখন এরা বুঝতেও পারবে না। সূরা ইউসুফ। ভাই, বুঝলেন, সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আল্লাহ তাকে ছেড়ে যাননি। কূপের ভেতরেও আল্লাহর রহমত ছিল। এটা শাস্তি ছিল না, এটা প্রস্তুতি ছিল। ভাই, ভিডিওর মাঝখানে একটু থামুন। আপনার জীবনে কি এমন কোনো কূপ আছে এই মুহূর্তে? কোনো কষ্ট, কোনো সমস্যা, কোনো হতাশা? তাহলে পরের অংশটা আপনার জন্য। মুহূর্ত নাম্বার 2, জেলখানার পাঠ। কূপ থেকে বের হলেন, কিন্তু গোলাম হিসেবে মিশরে বিক্রি হলেন। এক সম্ভ্রান্ত পরিবারে কাজ শুরু করলেন। মনে হলো হয়তো জীবন এবার ঠিক হবে, কিন্তু তখন আরেকটা পরীক্ষা। সেই ঘরের মহিলা তাকে প্রলোভন দিল, এবং যখন হজরত ইউসুফ আলাইসাল্লাম সেই প্রলোভন থেকে সরে গেলেন, মিথ্যা অভিযোগে তাকে জেলে পাঠানো হলো। এখন হিসাব করুন, ভাইদের বিশ্বাসঘাতকতা, গোলামি, মিথ্যা অভিযোগ, জেলখানা। একজন সাধারণ মানুষ এতক্ষণে আল্লাহকে ছেড়ে দিত, বলতো আমার সাথেই কেন এমন হয়? কিন্তু হজরত ইউসুফ আলাইসাল্লাম জেলখানায় কি করলেন? তিনি মানুষের স্বপ্ন বিশ্লেষণ করলেন, আল্লাহর ইবাদত করলেন, ধৈর্য ধরলেন। কারণ তিনি জানতেন আল্লাহ সময়ের আগে দেন না, সময় পার করেও দেন না। এবং এই জেলখানার ভেতরে তিনি এমন একজন মানুষের সাথে পরিচিত হলেন, যে পরে মিশরের রাজার কাছে পৌঁছে দিল তার কথা। ভাই, মনে রাখবেন, আল্লাহ অনেক সময় আপনাকে জেলখানায় রাখেন শুধু সঠিক মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে। মুহূর্ত নম্বর 3, যেদিন সব বদলে গেল। মিশরের বাদশা একটা স্বপ্ন দেখলেন।
7 মোটা গাভী, 7 রোগা গাভী, 7 সবুজ শীষ, 7 শুকনো শীষ। কেউ ব্যাখ্যা দিতে পারছে না। তখন সেই লোক মনে করল জেলখানায় একজন আছেন। হজরত ইউসুফ আলাইসাল্লামকে ডাকা হলো। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন এবং বাদশাহ এতটাই মুগ্ধ হলেন যে হজরত ইউসুফ আলাইসাল্লামকে সরাসরি মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। ভাই, কূপ থেকে মিশরের অর্থমন্ত্রী, গোলাম থেকে শাসক। এবং সেই দিন এলো যেদিন তার ভাইয়েরা খাবারের জন্য তার দরবারে এলো। তারা জানতো না ইউসুফই সেই, কিন্তু হজরত ইউসুফ আলাইসাল্লাম তাদের চিনলেন এবং তিনি কি করলেন? বদলা নিলেন? অপমান করলেন? না, তিনি বললেন, আমি ইউসুফ এবং ইনি আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি ক্ষমা করে দিলেন। ভাই, এখানেই গল্পের সবচেয়ে বড় পাঠ। যে কষ্টগুলো আপনাকে ভেঙে ফেলতে চেয়েছিল, সেগুলোই আপনাকে সেই জায়গায় নিয়ে গেছে যেখানে আল্লাহ আপনাকে রাখতে চেয়েছিলেন। ভাই ও বোনেরা, হজরত ইউসুফ আলাইসাল্লাম এর গল্প থেকে আমরা 3টি কথা নিয়ে যাই। 1, কূপের অন্ধকারে থাকলেও আল্লাহ আপনাকে ছেড়ে যাননি। 2, জেলখানাও আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে। 3, ধৈর্য ধরুন, আল্লাহর সময় সবচেয়ে সুন্দর। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। আপনার জীবনে যদি এমন কোনো কূপ থাকে, কোনো কষ্ট, কোনো পরীক্ষা, তাহলে কমেন্টে লিখুন, আমি ধৈর্য ধরব। এবং এই ভিডিওটা একজন বন্ধুকে পাঠান যে এই মুহূর্তে কষ্টে আছে। হয়তো এই গল্পটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আরেকটি এমন গল্প নিয়ে আসব। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।